সম্প্রতি ম্যানচেস্টার সিটির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গত বছর নভেম্বরে ফেইনুর্ডের বিপক্ষে 3 গোলে এগিয়ে থেকেও ড্র করার হতাশায় পড়তে হয়েছে। আর গত রাতে পিএসজির বিপক্ষে 2 গোলে এগিয়ে থেকেও হেরেছে ম্যানচেস্টার সিটি। কোচ গার্দিওলার উপর চাপটাও বাড়ছে। ম্যাচের ৫ম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সিটি, কিন্তু এরপর কি হলো কে জানে। ৪ মিনিটের মধ্যে পিএসজির কাছে 2 গোল হজম করে বসলো গার্দিওলার দল। আর এই হারে দেয়ালে পিঠ থেকে গেছে সিটিজেনদের। এখন পরিষ্কার হিসাব, প্লে অফ পর্বে উঠতে হলে আগামী বুধবার ক্লাব ব্রাগার বিপক্ষে জিততেই হবে গার্দিওলার দলকে। জয় ছাড়া অন্য যে কোনো ফলেই বিদায় নিতে হবে ইংলিশ ক্লাবটিকে। গার্দিওলাও তা জানেন, তাই ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে জানিয়েছেন এই কথাই। ব্রুগার বিপক্ষে আমরা শেষ সুযোগ পাবো। আমরা প্লে অফে উঠতে না পারার অর্থ হচ্ছে আমরা সেটার যোগ্য নই। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নভেম্বরের মতো ম্যাচে এগিয়ে থেকেও জিততে পারেনি সিটিজেনরা, যা এই মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ। চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠেও হারলো টানা 3 ম্যাচে। হারের কারণ হিসেবে গার্দিওলা মনে করেন মাঝ মাঠে সিটিজেনরা নিয়ন্ত্রণ করতে পারেনি। বল দখলে রাখা অবস্থায় তারা নিচে নেমেছে, কিন্তু সমস্যা তো আমরাই তৈরি করেছি। ২-০ এর পরে, বিশেষ করে ২-১ হওয়ার পর আমরা ভালো খেলতে পারিনি। আপনাকে তো বল নিয়ে খেলতে হবে। ওরা আমাদের থেকে অনেক ভালো খেলেছে। 7 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 36 দলের চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে 25তম সিটিজেনরা। ব্রাগার বিপক্ষে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে তারা। পয়েন্ট তালিকার শীর্ষ 24 দল উঠবে নকআউট পর্বে। শীর্ষ 8 সরাসরি সুযোগ পাবে শেষ 16-এ। নবম থেকে 24তম এই 16টি দলের মধ্যে প্লে অফে থেকে বাকি 8 দল উঠবে শেষ 16-এ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।